মারা কি সন্তানের কষ্ট সহ্য করতে পারে? ওরে নাটক রে। যে কাজ করতে পারবো, চাপ নিতে পারবো, এমন কারোই চেয়ারম্যান হওয়া উচিত। চাপ তো তুমি আগেও নিতে পারতা না। তোর লগে শত্রুতামি করার যোগ্যতা কি আমার আছে? আলম নির্বাচনে দাঁড়াইতেছে, এই ব্যাপারে একটু আলোচনা দরকার আছে। আর তোর কিন্তু মাথা ফাটার পর থেকে সাহস অতিরিক্ত বাইরে গেছে। কাকা কি ইচ্ছা আগে শুনবেন তো, না জানি না কেউ কেউ করেন না তো। কেমন আছো তুমি? ভালো আছি। আপনারা তো এতদিন গ্রামে ছিলেন না, হঠাৎ করে কই থেকে উদয় হইলেন? আমি ঢাকায় চাকরি করতাম, চাকরি বাকরি আর বসের ঝাড়ি ভাল লাগে না, তাই গ্রামে চলে আইছি। আর আমি দেশের বাইরে ছিলাম, ওমানে। দেশের বাইরে আর ভালো লাগে না, তাই চলে আসছি। ওহ, আমার একটা কল আসছে, 1 মিনিট। বুঝলা তো নি, ভাবতাছি গ্রামে কিছু একটা করুন, তয় সবার আগে বিয়া করুন। বিয়া শাদী না করলে কাজ কামে মন বসে না। এ তো খুব ভালো খবর। তাড়াতাড়ি বিয়ে করেন, আর বিয়ে করলে দাওয়াত দিয়েন। আপনার বিয়েতে আমরা যা অনেক মজা করবো। আমি একজনকে পছন্দ করি, কিন্তু লজ্জায় তারে বলতে পারতেছি না। আরে লজ্জা শরম ভাইঙা কয়ে ফালান, আর নইলে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইয়া দেন। আই লাভ ইউ। মানে কিছু বুঝতেছি না তো। আচ্ছা আমি গেলাম। তন্নি, আই লাভ ইউ। কি হইল, কিছু কও? আপনার কত ভালো ভাবছিলাম, কত সম্মান করতাম, আর আপনি সি সি সি। আপনার চড্ডা মারছি কেন জানেন? আপনি বিনা অনুমতিতে আমার হাত ধরছেন, তাই। আপনি তরুণ ভাইজানের বন্ধু, তাই এর চেয়ে বেশি আপনার আর অপমান করলাম না। আর আপনার আই লাভ ইউ আমি প্রত্যাখ্যান করলাম। এই অপমানের আমি কঠিন প্রতিশোধ নিব। পরে যদি আমি আমার ঘরে তুলে নিয়ে না থাপড়াইছি, আমার নাম কবির না। চলো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কিছে আমার কাউ কেউ তোমার কিছু কইছে? কেউ ডিস্টার্ব করছে? হৃদয় ভাই, এই সময় এই বাড়িতে আপনি কি করেন? মানে কোনো কাম কাজ নাই? আর কইও না, আমার শরীরটা খুব খারাপ। একটু দেখো না, একটু মাথা হাত দিয়ে দেখো, আমার জন্য কেন মনে হচ্ছে আমার জ্বর আইছে। এই মিয়া সরেন তো। আম্মা, আম্মা। কি রে, তুই চিল্লাস কেন? আর তুই কলেজে যাসনি? না যাই নাই, মেজাজটা এমনি খারাপ, সবকিছু ভাঙ্গা ফেলাইতে মন চাইতাছে। হঠাৎ কি হইলো? তুই খেপছস কেন? আম্মা, সোহাগ আমার অপমান করছে। কি? সোহাগ আমার লতার অপমান করছে? এই মিয়া আপনি কি করেন? না মানে কইলাম সোহাগ আমাকে লতার অপমান করছে, কাজটা ঠিক করে নাই। বিষয়টা আমি দেখতেছি, তুমি ঘরে যাও। মামি, লতারে নিয়ে ঘরে যান। আপনার দেখা লাগবো না, আপনার তো দেখে রাখে অন্য মানুষ, আপনি এসে আমারে দেখতে। মাথা ঠান্ডা কর মা, তোরে আগেই কইছি ওরা ছোট লোক, ওই ছোট লোকগুলোর সাথে বেশি মিশতে হয় না। তুই কার মাইয়া তুই জানোস না? চল ভিতরে চল।
লিটন ভাই, আমি কোনো রিস্ক নিতে পারছি না। নেতা আমারে সমর্থন দিছে, আপনার মেম্বারে খারায় না। তাই আমি খালি একবার চেয়ারম্যান হয়ে নি, দেখেন আপনার জন্য আমি কি করি। আলম ভাই, আমার মেলা দিনের শখ আমি মেম্বার হবো। আপনার আর আমার ইলেকশনের প্রচারণা এক লগে হইব। চিন্তা করেন, যদি আমি মেম্বার হই পরিষদে আপনার হাত কিন্তু আরো শক্ত হইব। দূর ভাই, আপনি আবার সেই একই কথা কইতেছেন। লিটন ভাই, আমার কথা শোনেন, এটা দুজনের জন্যই ভালো। আলম ভাই, আমি যদি মেম্বার হইতে পারি ভালো করে একটা বিয়া করতে পারবো। আমার বিয়া করার একটা সুযোগ দেন। লিটন ভাই, আপনি বিয়ের চিন্তা করতেছেন, এই এলাকায় যদি পাত্রী আপনার পছন্দ না হয়, দরকার হইলে আমি আর এক এলাকাতে যাবো। ওখানে যদি আপনার পছন্দ না হয়, দরকার হইলে আমি ডিস্ট্রিক্ট শহরে যাবো, ওখানে যে আপনার পাত্রী দেখুন। ইজ্জত কি বুঝলি? বুঝার কি আছে, দুইজন মিলে ঝগড়া করতেছে। আলম ভাই, আপনি মেম্বার হওয়ার আমার একটা সুযোগ দেন, খালি নিজেরটা বুঝেন না, দয়া করেন ভাই। তুই কুত্তায় কামড়া কামড়ি শুরু করছে। কি হয়েছে, হাসতেছেন কে? ওখানে কি তামসা বাড়াইছে যে হাসতেছেন? আলম, বেয়াদবি করো না। তোমার বেয়াদবি আমি অনেক সহ্য করছি, আর না। বেদবি করলে কি করবেন? অবশ্য আপনি যে কি করতে পারেন ওটা আমার ভালো করে জানা আছে। এই এলাকায় আপনি 3 টার্ম চেয়ারম্যান ছিলেন, কি ছিড়ছেন? হ্যাঁ, কি ছিড়ছেন? এবার একটু আমরা চেষ্টা করতেছি, আর সহ্য হইতেছে না। বেশি কথা বলে কিন্তু একদম হাবুর উপর ভেঙে গেলাম। কি কইলে আলম? তুমি আমারে মারবা? তুমি অনেক বড় অন্যায় করলা আলম। আল্লাহর দুনিয়াতে এবং আখেরাতে অনেক বড় বিচার হইব, অনেক বড় বিচার হইব তোমার। কারা বিচার তো রেহানি করতেছি? বিচার আমি তো রেহানি করতেছি। উনি মুরব্বী মানুষ, আমার মায়ের আমি বোঝাই করতেছি। চলেন তো আমার সাথে, চলেন তাড়াতাড়ি নিয়ে ভাগ, নাইলে কিন্তু দিমু এখনই কইলাম। চলেন, আমি একজন বিশ্ববিখ্যাত কবি, আমি আপনার অনুরোধ করতেছি, চলেন আমার সাথে, আসুন। চেয়ারম্যানগিরি হয় এই আলমের সাথে, তুমি চেয়ারম্যানগিরি দেখ। তোমার চেয়ারম্যানগিরি দেখার আমি তো ছুটে আলাম। আমি শালা নতুন বিয়া কইরা বউয়ের ঠেলা খায়া মাথা খারাপ হয়ে গেছে। আর লিটন ভাই, আমার কথা বোঝার চেষ্টা করেন, আমি যেটা কই ওটা শোনেন। আসেন। কি অবস্থা এটা ভাই, কিছু কইবেন নাকি? সোহাগ, তুমি একটা কথা মনে রেখো, আমি কিন্তু দফাদারের ভাই না, আর তুমি কিন্তু কর্মচারী। তো কয়তো সম্মান দিয়ে কথা কবা। সম্মান মানে কথা বলার আগে সম্মান যোগ করা লাগবে। আচ্ছা সম্মানিত ভাই, কিছু কইবেন নাকি? আরে না রে বোকা, সম্মানের সহিত কথা বলতে বলেছি। সম্মানের সহিত কথা কেমনে কমো? আমি তো সম্মান নামে কারো চিনি না। সোহাগ, তুমি কিন্তু বেশি চালাকি করবে না। তুমি আজকে লতারে কি বলছো? লতারা কি কইছে এটা লতার কাছে গিয়ে শোনেন, আমি যাই, কাজ আছে। এই খারাপ কথা শেষে নেই। একটু ভয় পাইছো নাকি? হ্যাঁ ভাই, অনেক ভয় পাইছি। কমসে কম এটা শুনাও যদি আপনার অন্তরে শীতলতা আসে, আনেন। সোহাগ, তুমি এক্ষুনি ফোন দিয়া লতার কাছে মাপ চাইবা, নইলে তুমি এখান থেকে একটু লড়তে পারবে না। ফোন দাও, ফোন দিয়ে মাপ চাও। লতার কষ্ট আমার আবার সহ্য হয় না। ফোন দাও, ফোন দিয়ে মাপ চাও। হ্যাঁ লতা, ওই হৃদয় ভাই বলতেছিল তোমার কাছে মাপ চাওয়ার জন্য। কি করি বলো তো? থাপ্পড় মারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মারছি, শুনছো? জুতা খুলে? আচ্ছা ঠিক আছে। আজ তো বলো না।
রে জবা, সেই বিকাল থেকে দেখতেছি হাঁটাহাঁটি করতেছস, মাইয়া এখনো ঘরে ফিরে নাই? না ভাবি, দেখো না, সারাদিন গেল, প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো আহে নাই মাইয়াটা। একলা একটা মাইয়া মানুষ, চিন্তায় ভাল লাগতেছে না আমার। একটা ফোন দে, গরমকালের বিকাল মানে শীতকালের রাত, একটা ফোন দিয়ে দেখ কই আছে। জান্নাত, আজ তো দেরি হইলো, পথে কোনো সমস্যা হয়েছে? না কাকি, কোনো সমস্যা হয়নি, ছুটি হইতে হইতে একটু দেরি হয়ে যায়, কি করুম কও? আহারে, আয় ঘরে আয়, চা বিস্কুট খাবি, মাইয়াটা ক্লান্ত হয়ে গেছে, আয় ঘরে আয়। জান্নাত, সোজা করে যা। তুই এই চাকরি চাকরি করে কবে জানি আমার জান্ডা কাইরা নেস। আম্মা, তুমি হুদাহুদি কেন টেনশন করতে যাও কও তো? 5 মিনিট আগেও তো তোমারে ফোনে কইলাম আমি আসতেছি, রাস্তায় আসছি। মায়ের মন এখন বুঝবি না, যখন মা হবি, পোলাপান সন্ধ্যার পরও বাইরে থাকবো, তখন বুঝবি। বড় ভাবি, আমি তো ফেল মারলাম, তুমি একটু ভালো করে বুঝাও। জান্নাত, তোরে আমরা বড় ঘরে বিয়া দিমু, তুই এসব চাকরি বাকরি বাদ দে। পুরুষ মানুষ চাকরি বাকরি করব আর মাইয়া মানুষ ঘরে থাকবো, এইটাই দুনিয়ার নিয়ম। জান্নাত, খবরদার, তুই এই চাকরি ছাড়বি না। এই চাকরি তো শক্তি, আত্মনির্ভরশীলতা। মাইজা ভাবি, আমার মায়ের একদম ভুলভাল বুঝাইবা না। আমার মায়া কি করবো না করবে এটা আমি বুঝুম, তুমি না। তোমার মায়া যদি এখন চাকরি করতো, তোমার মায়া রাত বিরাইতে যদি বাড়িতে তো ওটা কি তুমি মাইনা নিতা? অবশ্যই মানিয়ে নিতাম, মাইয়াগো নিজের পায়ে দাঁড়ানো দরকার আছে। পোলাপানের ইনকাম খাওয়ানোর এত শখ আমার নাই, আমরা তো টাকা পয়সার কাঙাল না। তোর মন বড় শয়তানি, মন আগে পরিষ্কার কর। টাকার লোভে মানুষের পিছে পিছে কুত্তার মতো ঘুরোস, তোর মুখে বড় কথা মানায় না। শয়তান বেরি, আজকে তো খবর আছে। ভালো কথা ভালো লাগে না, ভালো কথা কেউ কেউ আসা শয়তান আমার সব যাবে ঘর সবাই আগে ওদিকে সব প্লিজ পুরানকা। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পীড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে, না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো বাঙালি ঠকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজা ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। তোরা যে গ্রামে ব্যবসা করবি, পুঞ্জিবাটা জোগাড় আছে? আছে বন্ধু, না থাকলে কি আর বিদেশ থেকে ফিরে আসি? তা কি ব্যবসা করবি, কোনো প্ল্যান করছস? ভাবতেছি, দেখি কি ব্যবসা করা যায়। আল্লাহ না করুক, যদি তোর ব্যবসা ধরা খাস, তোদের এই সিদ্ধান্ত আমার পছন্দ হয় নাই। শোন, চাকরি মানে পরের গোলামি করা, নিজের প্রতিষ্ঠানে কাজ করমু, নিজের উন্নতি করমু। পরের উন্নতির জন্য জীবনভর খাটলেও নিজের উন্নতি হইব না। বাবা, তোর চিন্তা ভাবনা অনেক বড়, দোয়া করি বড় হ। যা করবি তাড়াতাড়ি কর। আর শোন, সময় কিন্তু অনেক মূল্যবান জিনিস, যে সময় একবার চলে যায় সে সময় আর কোনো ফিরে আসে না। ভাবতেছি আগে বিয়ে শাদী করুম, তারপরে ব্যবসা শুরু করুম। কথা ঠিক আছে, কিন্তু বেকার পোলাও কাছে মুরব্বীরা তো মায়া বিয়া দিতে চায় না। সোহাগ, তরুণ, তোরা রাতুলে দেখে শুনে একটা মেয়ে বিয়ে করে দিস না। এটা ধুর বেটা, আমাকে কি তোর ঘটক মনে হয়? রাতুল, তোর কোনো পছন্দ নাই? আছে, কিন্তু তোদের বলতে ডর লাগতেছে, তোরা বিষয়টা কেমনে না কেমনে নিস। আরে ক, তুই নির্দ্বিধায় ক, কে আছে কত? দোস্ত সোহাগ, আমার না তোর চাচাতো বোন জান্নাতের খুব পছন্দ, হেল্প কর, আর আমি বিয়ে করি। খবরদার, তুই জান্নাতের নাম মুখে আনবি না, জান্নাতে ভুলে যা। এই জান্নাতের নাম মুখে আনতে তোর কি সমস্যা?
মনে হয় তোর নাম নিলে তুই বহুত খুশি হইতি। তোর এত বড় তুই আমার বোনের নামে তোরের এই তরুণ তরুণ চল চল, উল্টা পাল্টা কথা কস তোরা। মনে হয় বোন রে বিয়াই দিব না, সারা জীবন ঘরে বসে রাখবো। এগুলা করে ঠিক করস না তরুণ। তরুণ, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বুঝাই সব করলি আমার একটু কত? দেখ, রাতুল তো ভালো পোলা, ও বিদেশে অল্প সময়ের মধ্যে এদিক সেদিক করে ভালো টাকা ইনকাম করছে, আর ওরও তো বিয়ের বয়স হয়েছে, তাই না? এদিকে কাকা কাকি জান্নাতের জন্য পাত্র খুঁজতেছে, তাহলে ও যদি জান্নাতের বিয়ে করে, এই জায়গায় তোর সমস্যা কি কত? দেখ, স্কুল লাইফের ফ্রেন্ডের লগে চাচাতো বোনের বিয়ে দিতে পারবো না। কি যে হয়েছে তোর? দেখ, রাতুল তো ভালো ছেলে, নেশা পানি করে না, কোনো 2 নাম্বার কাজে নাই। আর দেখ, জান্নাতে যদি অন্য কারোর কাছে বিয়ে দেয়, সেও তো একটা না একটা পোলা হইব, তাই না? আমি জানি না, আমার ভালো লাগতেছে না। তরুণ, তুই কি এখনো জান্নাতরে পছন্দ করস? তুই যদি এখনো জান্নাতরে পছন্দই করস, তাহলে খুশির বিয়ে করার জন্য তো লাফাল বিজ্ঞান করছিলি। তরুণ, কথার উত্তর দিয়ে যা। তরুণ, কালকে এক ঘোরানি লতিফের বাড়িতে যাম। তোমার কি মনে হয় তুমি যা যা চাইছো লতিফ ভাই সব মাইনে নিব? না মানে যা চাইছি তা হালকা কাটছাট করে দিব, আর যা চাওয়া পাওয়া এইটা লতিফের কাছে কিছুই না। বড় ভাই ঘরে আছো? আসি। আরে মহেশ, আয় আয় আয়। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয় মহেশ বয়, মাঝে বউ বহ। আবার মিষ্টি আনছো কে? মাইজা, কোনো সুখবর আছে নাকি? বড় ভাবি, তোমাকে পরামর্শের জন্য আইলাম। এই দেখাও, বড় ভাই তো তরুণ বয়সে ইট ভাটায় কাজ করতো। কি? তুমি ইটের ভাটায় কাজ করতা? বড় ভাবি, বড় ভাই ইটার ভাটার শ্রমিকের কাজ করতো না, কেরানির কাজ করতো, ইটার হিসাব রাখতো। বড় ভাই দেখো তো জিনিসগুলা কেমন হয়েছে। আমি তো আবার 1 নাম্বার 2 নাম্বার এটা বুঝি না। বড় ভাই, দালান করলে 1 নাম্বার ইটা দেয় করুন, আপনি তো দেখা কোন তো কোন ইটটা ভালো হইব। মহেশ, ইটটা রেখে যা, এটা পরীক্ষা করুন, ভিজায় রাখুন, তারপরে আবার পরীক্ষা করুন, তারপরে তোর রেজাল্ট দিন। বড় ভাই, আমরা তাহলে যাই, আমাদের জন্য দোয়া কইরো, মনের নেক আশা যেন পূরণ হয়। তরুণের মা, চলো চলো। এই ইট দিয়া যদি ওকে মাথা দুইটা ভাঙতে পারতাম, তাহলে একটু মনে শান্তি পাইতাম। শয়তানের দল আমার সাথে মজা করতে এসে এই ইট দিয়া আমার ভাঙা খাটের পায়া বানাবো। শয়তানের দল। মামা, ও মামা, মামি, লতা, কই সবাই বাইরে আহেন। কিরে হৃদয়, তুই সিলেটেছিস কেন? আর কিরে বাবা, তোর এমন দেখা যাইতেছে কেন? কেউ মারছে? আর কেন মারছে? কই মারছে তোর? হৃদয় ভাই, আপনার কে মারছে? মামা, একটু খারান, আমারে কইতে দেন। মামা, সোয়াগারও মারছে। সোহাগ তোরে মারছে? হায় আল্লাহ, দফাদার বাড়ির মেহমানের গায়ে হাত তুলছে, এত বড় সাহস! আম্মা, তিললে তাল বানায় না তো। হৃদয়, তোরে মারছে মানে কি? আর কেন মারছে? কই? আমি তো তোর গায়ে মাইরে কোনো চিহ্ন দেখতেছি না। মামা, আমার এদের থাপড়াইছে। সোহাগ ভাই আপনার খামাখা থাবড়াবো কেন? সত্যিকার এখন আপনি কি করছিলেন? তোমার জন্যই তো আমার থাপড়াইছে। মামা, সোহাগ লতার অপমান করছে, আমি এটার জবাব চাইতে গেছিলাম। সোহাগ লতারে ফোন দিয়া
সোহাগ, তুমি এক্ষুনি ফোন দিয়া লতার কাছে মাপ চাইবা, নইলে তুমি এখান থেকে একটু লড়তে পারবে না। ফোন দাও, ফোন দিয়ে মাপ চাও। লতার কষ্ট আমার আবার সহ্য হয় না। ফোন দাও, ফোন দিয়ে মাপ চাও। হ্যাঁ লতা, ওই হৃদয় ভাই বলতেছিল তোমার কাছে মাপ চাওয়ার জন্য। কি করি বলো তো? থাপ্পড় মারবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মারছি, শুনছো? জুতা খুলে? আচ্ছা ঠিক আছে। বাবা, এই হলো ঘটনা। লতা, শেষ পর্যন্ত তুই আমাগো মেহমান রে সোহাগের হাতে মার খাওয়ালি। আম্মা তিলরে তাল বানাও না তো। সোহাগ আমারে ফোন দেয় নাই, আর আমিও সোহাগরে মারতে বলি নাই। লতা, তুই সোহাগের এই বিষয়টা জিজ্ঞাবি। যদি সোহাগের ভুল থাকে তাহলে অবশ্যই হৃদয়ের কাছে সোহাগের মাপ চাইতে কইবি। এই বিষয়ের ফয়সালাটা আমি তোর উপরে ছাড়িয়ে দিলাম। আচ্ছা আব্বা, যদি সোহাগ সত্যিই ভুল করে তাহলে সোহাগ মাফ চাইবো। চল বাবা, ঘরে চল। ভাত খাইয়া মায়ের দুঃখ ভুলবি। আয় ঘরে চল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। গোবরে পোকা পিঠে চড়া আজব এক ভ্রমণের ডিসিউস। এক প্রসাদ দ্বারা পৌঁছে যায় যেখানে সাক্ষাৎ। বয় কিরে, মন খারাপ? কই না, ঠিক আছে। তোর মুখটা এরকম বারবার কেন? আচ্ছা, খারাপ লাগলে ঘরে যা, রেস্ট কর। সোহাগ ভাই, বিকালে একটা ঘটনা ঘটছে, এখনো পর্যন্ত কাউরে কিছু কই নাই। আমি জানি বাড়িতে যদি এই কথা কই লাঠি লইয়া মারামারি করতে যাইব, তাই চুপ করে বইসা আছি। আচ্ছা কি হয়েছে আমার বল। কইতে আছি, তবে তুমি আমারে কথা দাও, তুমি মাথা গরম করবা না। তোমাকে বন্ধু কবির ভাই আছে না, উনি আমার প্রেমের প্রস্তাব দিছে। কি? পরে তুই কি করছস? নিশ্চয় ইগনোর করছস? হ্যাঁ, সাথে সাথে ইগনোর করছি। ভালো কাজ করছস, যদিও ইয়াং ছেলে পেলে স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এর জন্যই কি মূলত মন খারাপ? কবির ভাই আমার হাত ধরছিল, আমি পরে তারে গালের ভিতরে কষে একটা চটকানা মাইরা দিছি। কি এত বড় সাহস? সোহাগ ভাই চুপ করো, তোমাকে সবার মাথা গরম, এই জন্য আমি কাউরে কিছু কইতে চাই নাই। আমি তো কবির ভাইয়ের শাসন কইরেই দিছি, তোমার আর কিছু করানোর দরকার নাই। এরপর যদি উনি বাড়াবাড়ি করে, তারপর তোমরা তার লগে বোঝাপড়া কইরো। তাহলে তুই চাস কি? এই ঘটনাটা আমার না করলেও তো পারতি, এখন তো গ্যাসের মেজাজটা খারাপ হয়। তোমারে কইছি কারণ আমার একা একা কলেজে যাইতে হয়। কয়টা দিন যদি তুমি আমার এই কলেজে আগায় দাও, আমার লেগে অনেক ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার সাথে তো জানোস যে লতা থাকে, তোর যদি আপত্তি না থাকে তুই চাইতে পারোস। ওকে, কোনো সমস্যা নেই আমার। নে বই খোল। রাশেদ, আমি যা দেখতেছি তুইও কি তাই দেখতেছস? হ্যাঁ কাকা, মনে হয় সাদা ভূত। দূর বেটা, ভূত বলতে কিছু নাই। আমিও ভূত টুত বিশ্বাস করি না কাকা,
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। তুমি এমন ঘর ছাড়া হয়ে গেলে আমার কি হইব? আমি তো সারা জীবন অর্থ সম্পদের পিছনে দৌড়াইলাম। তা এত রাত্রে যে আইছেন, বাড়িতে সমস্যা হবে না? আরে না, বাড়িতে আমি কয়েছি জরুরি কাজে ঢাকা যেতে আসছি। তুমি একটা লোভী, আর লোভী মানুষ আমার দু চোখের দুশ্মন। আপনি হইলেন আমার প্রধান সাজেশন। আলম ভাই, ধরতে গেলে আপনি এলাকার চেয়ারম্যান, আপনি চলবেন বসের মতো করে, কারণ আপনি আমার বস। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame,